WBCAP পোর্টালে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল কলেজের সেখানে কিন্তু নাম চলে এলো প্রচুর সংখ্যক ছাত্রছাত্রীদের। সেকেন্ড মেরিট লিস্ট, ফার্স্ট মেরিট লিস্টে যাদের কিন্তু নাম আসেনি, অনেকে নিউ সিটও পেয়েছে, প্রচুর যাদের নাম ছিল না ফার্স্ট লিস্টে তারাও কিন্তু এইবারে সেকেন্ড মেরিট লিস্টে চান্স পেয়ে গেল। আজকে ভোরবেলা নাগাদ কিন্তু সেকেন্ড মেরিট লিস্ট বেরিয়ে গিয়েছে এবং সেটা কিন্তু চেক করে নিয়েছো তোমরা, আশা করছি অনেকে চেক করোনি। যাদের নাম উঠেছে তাদের কংগ্রাচুলেশনস দেখাবে এবং তোমাদের অবশ্যই তোমাদের যে পাশের সিটের পাশে অবশ্যই অ্যালোটেড বলে একটি কথা কিন্তু লেখা থাকবে। অ্যালোটেড, ALLOTED, এই কথাটা অনেকেই বুঝতে পারছো না। এই কথাটার মানে হচ্ছে তুমি কিন্তু সেই কলেজে চান্স পেয়ে গিয়েছো। অ্যালোটেড কথাটা লেখা থাকার মানে পেমেন্টও অ্যাডজাস্ট হয়ে যাবে, তোমার যা অ্যামাউন্ট হবে সেটা তুমি ইউপিআইয়ের মাধ্যমে কিন্তু পেমেন্ট করে দিতে পারবে বা ডেবিট ক্রেডিটের মাধ্যমে, কার্ডের মাধ্যমে। এছাড়া WBCAP পোর্টালের যে সেকেন্ড মেরিট লিস্ট বেরিয়েছে সেই সেকেন্ড মেরিট লিস্টের পাশে তোমার নামের পাশে অ্যালোটেড বলে কথাটা কিন্তু লেখা থাকবে। আজকের ভিডিওটা খুব তাৎপর্যপূর্ণ হতে চলেছে, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে। সবার প্রথমে তোমাদেরকে কী করতে হবে, সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল খুলে নিতে হবে। খুলে নিলে খানিকটা দেখতে পাবে এইরকম একটা ইন্টারফেস খুলে যাওয়ার পর তোমাদের প্রথমে কী করতে হবে, লগ ইন করতে হবে। অ্যাডমিশন লগ ইন বা অ্যাডমিন লগ ইন করার পর তোমাদের প্রেফারেন্স লিস্টের পাশে, একদম প্রেফারেন্স লিস্টের পাশে দেখবে যে অ্যালোকেশন লিস্ট আছে প্রেফারেন্স লিস্টের পাশে, সেই অ্যালোকেশন লিস্টটাই হচ্ছে কি তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট। সেখানে কিন্তু তোমরা যখন যাবে তোমরা দেখতে পাবে যারা ফার্স্ট মেরিট লিস্টে যাদের নাম এসছে তারা আপগ্রেডেশন করেছিল, যারা কলেজ পেয়েছে আপগ্রেডেশনের পর তাদেরও যেরকম পাশে অ্যালোটেড বলে লেখা থাকবে কলেজের পাশে, নামের পাশে, বা তোমার অ্যাকাউন্টে প্রোফাইলে যে কলেজে সিলেক্ট করেছিলে প্রেফারেন্সের পাশে প্রেফারেন্স লিস্ট যেটাকে বলে আর কি, তুমি অ্যালোটেড বলে লেখা থাকবে। আর যদি না হয় তাহলে তোমার নাম থাকবে না। আর আপগ্রেডেশনে যে কলেজে তুমি ভর্তি হয়েছিলে ওই কলেজেই তোমায় ভর্তি হতে হবে, ঠিক আছে, অ্যাডমিট বলে লেখা থাকবে। আর যারা নতুন আগে ফার্স্ট রাউন্ডে চান্স পাওনি, সেকেন্ড মেরিট লিস্টে নাম এসছে, তাদের কিন্তু অবশ্যই এই লিস্টে অ্যালোটেড বলে কথাটা লেখা থাকবে। প্রচুর সংখ্যক ছাত্রছাত্রী। আর আরেকটা বড় আপডেট দিয়ে দিই, যাদের আপগ্রেডেশন সাকসেসফুল হয়নি তাদের কিন্তু অ্যালোকেশন লিস্টটাই শুধু তারা দেখতে পাবে এবং তারা কিন্তু তাদের আপগ্রেডেশন লিস্ট বা আলাদা করে কোনো কলেজে চান্স পায়নি যেহেতু, তাই তাদের নাম আর কোথাও দেখাবে না, ঠিক আছে। ধরো তোমার আপগ্রেডেশন সাকসেসফুল হয়েছে তাহলে কিন্তু তোমার নাম মানে তোমার দুটো করে লেখা দেখা যাবে, মানে যে কলেজে তুমি ভর্তি হয়েছিলে সেই কলেজে অ্যাডমিটেড বলে লেখা থাকবে, আর যে কলেজে তুমি নতুন করে চান্স পেয়েছো আপগ্রেডেশন সাকসেসফুল হওয়ার পর সেখানে অ্যালোটেড বলে লেখা থাকবে। মানে হিসেব মতো দুটি গ্রিন বাটন কিন্তু তোমাদের দেখাবে। আর সর্বশেষে কিছু কথা বলি, WBCAP পোর্টাল খুললেই এখন একদম দেখবে ইম্পর্টেন্ট থিংস টু নো কিছু ইনফরমেশান দিয়েছে। দেখো প্রথমেই বলেছে দোজ হু হ্যাভ বিন অ্যালোটেড সিটস, যাদের অ্যালোটেড হলো মানে যারা আপগ্রেডেশন সাকসেসফুল হয়ে নতুন কলেজ পেলে কিংবা যারা ফার্স্ট মেরিট লিস্টে নাম না ওঠেনি সেকেন্ড মেরিট লিস্টে নাম উঠলো, তারা প্রত্যেকেই কিন্তু প্রভিশনাল অ্যাডমিশন লেটারটা 30 তারিখে গিয়ে কলেজ থেকে নিয়ে চলে আসবে এই জুলাই মাসের। এবং তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশন শুরু হবে বলছে 6/8/2024। ফিজিক্যাল ভেরিফিকেশানের জন্য কী লাগবে তা কিন্তু অবশ্যই তোমরা জানো, সেটা না জানলে WBCAP পোর্টালের মধ্যে গিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশান অর্থাৎ সশরীরে তোমাদের যা ডকুমেন্ট সেগুলো কিন্তু চেক হবে কলেজে গিয়ে, এবং সেটা শুরু হচ্ছে 6/8/2024 আগস্ট মাসের 6 তারিখ থেকে। এটা 28 তারিখ অবধি, মানে এটা আগস্ট মাসে কিন্তু টানা চলবে। আর আরেকটা কথা বলি যে যদি তোমরা ফিজিক্যাল ভেরিফিকেশানের জন্য না যাও তাহলে তোমাদের কিন্তু প্রার্থীপদ বাতিল হতে পারে বা ক্যান্সেল হতে পারে, তোমাদের অ্যাডমিশন ক্যান্ডিডেট বাতিল হবে। আর 30 তারিখে অবশ্যই গিয়ে প্রভিশনাল লেটারটা নিয়ে আসবে। প্রভিশনাল লেটার মানে কি? প্রভিশনাল লেটার মানে হচ্ছে তোমার ভর্তির শংসাপত্র, ওটা কিন্তু অবশ্যই লাগবে তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশনের সময়। 30 তারিখে গিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশনের আগেই নিয়ে চলে আসবে প্রভিশনাল লেটার, আর 6 তারিখে যাবে ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য যে কলেজে তুমি চান্স পেয়েছো। আর যাদের আপগ্রেডেশন সাকসেসফুল হয়েছে, আগের কলেজে অ্যাডমিট নিয়েছিলে সেইটাকে ক্যান্সেল করে সেটা রিফান্ড নিয়ে নাও এবং নতুন কলেজে ভর্তি হয়ে যাও, ঠিক আছে। আর 2 নম্বর পয়েন্ট বলেছে ভিজিট ইউর রেসপেক্টিভ কলেজ ওয়েবসাইট শিডিউল অফ ফিজিক্যাল ভেরিফিকেশন ডকুমেন্টস, তো সেটা করবে ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য যখন ডাকবে। ক্যান্ডিডেট টু হ্যাভ ক্যারি দ্য প্রিন্ট আউটস অফ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম, তোমার অ্যাপ্লিকেশন ফর্মটা একটা প্রিন্ট আউট করে নেবে। লাস্ট পেমেন্ট করেছো যেটা তার রিসিপ্ট প্রিন্ট আউট করে নেবে। প্রভিশনাল অ্যাডমিশন যে লেটার পেয়েছো সার্টিফিকেট কলেজ থেকে সেটা বলেছি 30 তারিখ থেকে, তোমরা অবশ্যই কিন্তু সেটাও নিয়ে আসবে। সেইগুলোর অরিজিনাল ডকুমেন্ট নিয়ে কলেজে কিন্তু ভর্তি হতে যাবে, মার্কশিট সব নিয়ে এইচএসের। ক্যান্ডিডেট অ্যালোটেড সিটস ইন বোথ রিজার্ভ অ্যান্ড আনরিজার্ভ ক্যাটাগরি অ্যাডভাইস টু সিলেক্ট অনলি ওয়ান অপশন, মানে কি তুমি যদি রিজার্ভ ক্যাটাগরি মানে SC ST OBCর হও তাহলে সেটা একটা সিলেক্ট করবে, যদি না হও তো নো করে দেবে, আর যদি হও তাহলে কিন্তু অবশ্যই সার্টিফিকেটের অরিজিনাল নিয়ে যাবে। ক্যান্ডিডেট মে পে অ্যাডমিশন থ্রু ক্রেডিট কার্ড, মানে এটা বলছে যে QR কোড, UPI, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ব্যাঙ্ক মারফত তুমি পেমেন্ট করতে পারো। আর এর পাশাপাশি বলি সাকসেসফুল পেমেন্ট যখন হয়ে যাবে তারপরেই কিন্তু তুমি প্রভিশনালি অ্যাডমিটেড হবে এবং প্রভিশনাল রিসিপ্ট তোমরা অবশ্যই
ড্যাশবোর্ডেও দেখতে পাবে এবং তোমরা সেটা পেয়েও যাবে। ফর এনি কোয়ারি, যদি কোনো কারোর কিছু প্রবলেমস থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই হেল্পলাইনে কল করতে পারো 1800102814, 1800102814 এই হেল্পলাইন নম্বরে ফোন করে তোমরা আরও কিছু প্রশ্ন থাকলে করতে পারো, অথবা ইমেল করতে পারো support@wbcap.in বা query@wbcap.in। আর একটা কিন্তু ইমেল আইডি দিয়েছে write2@wbcap.in। এছাড়াও যদি তোমাদের এখানে জটিল বলে মনে হয় তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারো। ডেসক্রিপশন বক্স ও কমেন্টের ফার্স্টেই কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে জয়েন করে যা ইচ্ছা প্রশ্ন তোমরা কিন্তু অবশ্যই করতে পারো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ হলো। ফিজিক্যাল ভেরিফিকেশনের আগে আরও অনেকগুলি ভিডিও আসতে চলেছে এবং এর পাশাপাশি কলেজের যাবতীয় আপডেট নিয়ে প্রতিদিন কিন্তু ভিডিও আসবে।